শ্রমিক ভট্টাচার্য, সে কি যাত্রা দলের সংলাপ! আরে প্রেম করলে দূরে কেন, কাছে এসো, এদিকে এসো, এসো না। এই এদিকে এসো, এসো না। শ্রমিক ভট্টাচার্যের মুখে এই যাত্রাপালার ডায়লগ আমরা বহুদিন থেকে শুনে আসছি। সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে যেটা প্রেম আছে সেটা বলার জন্য উনি এই যাত্রাপালার সংলাপকে বহুবার বহু সমাবেশে ব্যবহার করেছেন। কিন্তু শ্রমিকবাবু, বর্তমানে এখন রাজ্যবাসী কী দেখতে পাচ্ছে? বর্তমানে রাজ্যবাসী যেটা দেখতে পাচ্ছে সেটা তৃণমূলের ভালো তৃণমূল এবং বিজেপির মধ্যে যে অগাধ প্রেম সেটা একদম স্পষ্ট করে দেখতে পাচ্ছে। সেদিন উনি যে কটাক্ষ বামপন্থীদেরকে করতেন সেই কটাক্ষের কথাই এখন নিজের দিকে ধেয়ে আসছে। আসলে বিজেপি এবং তৃণমূলের যে গোপন প্রেম সেটা এখন সবার সচক্ষে চলে এসেছে। সিপিএম যে ছোটবেলা দেখতাম পাড়ায় প্রেম করতো, ধরা পড়ে যাওয়ার ভয়ে দূরে গিয়ে করতো, এখন সিপিএম তৃণমূলের প্রেম বলে এখানে নয় দিল্লি চলো। আরে দূরে দূরে প্রেম হয়, কাছে এসে হাতটা ধরো, কিনাকামি শুনেছিলাম। শ্রমিকবাবুর সেই যাত্রাপালার ডায়লগের মতো করে বলা কটাক্ষগুলো কিন্তু আমরা ভুলে যাইনি, সিপিআইএম ভুলে যায়নি। যারা বামপন্থী নেতারা এখনো বেঁচে আছেন তাদের বলছি, আরে প্যার কিয়া তো ডরনা কিয়া? কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে? আরে কি আগেকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম করতো কিরকম? স্কুলের পাশে নয়, বাড়ির পাশে নয়, দূরে, আরো দূরে, পাড়ার বাইরে। এরা আর এখন রাজ্যে প্রেম করছে না, এরা চলে যাচ্ছে দিল্লিতে গিয়ে ওখানে কি প্রেম, কি ভালোবাসা! হ্যাঁ, ওখানে গিয়ে ডাকছে, বলেছে এই এদিকে এসো, এসো না। ধরে নিয়েছে হাত, আপনি ওখানে গিয়ে ভালোবাসা দেখবেন। এখন দিল্লি গিয়ে জুন মালিয়ার হাতটা কে ধরলো শ্রমিকবাবু? দিল্লিতে গিয়ে জুন মালিয়ার হাতটা কে ধরলো? আমাদেরকে তো পশ্চিমবাংলার মানুষকে তো 15 বছর ধরে বুঝিয়ে গেলেন যে সিপিএম হচ্ছে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলে, এরা সবাই ইন্ডিয়া জোটে একে অপরের শরিক, এরা বাংলায় লড়াই করবে, দিল্লিতে গিয়ে এরা সবাই একসঙ্গে রাজনীতি করছে। সুতরাং তৃণমূলের বিরুদ্ধে সিপিএমকে ভরসা করে লাভ নেই, বামপন্থীদের ভরসা করে লাভ নেই। আমরা বিজেপি, আমরা হচ্ছে একমাত্র তৃণমূল বিরোধী। আজকে তৃণমূল কংগ্রেসের 21 জন এমপি থেকে শুরু করে ওদের 60-65 জন এমএলএ থেকে শুরু করে। শ্রমিকবাবু, এখন হাত ধরতে কেমন লাগছে? আগে টিএমসি এবং সিপিআইএমকে বলতেন যে ওরা দিল্লিতে গিয়ে হাত ধরছে, দিল্লিতে গিয়ে প্রেম করছে। এখন তো সেই কথাটা আপনাদের জন্যই বেশি করে খেটে যাচ্ছে। আপনারা তো দিল্লিতে গিয়ে হাত ধরছেন, দিল্লিতে গিয়ে সেটিং করছেন, তাহলে কি আপনাদের গাঢ় ছড়াটা সবার সচক্ষে চলে আসছে না? ও, আপনারা তো আবার বলেন যে পিয়ার কিয়া তো ডারনা কিয়া। তা আপনারা যখন পিয়ার করেছেন তখন আপনারা কাকেই বা ডরবেন? তাই আপনারা ডরছেন না, এটা সবার সামনেই আপনারা নিয়ে আসছেন। সেটা ভালো জিনিস, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে আসলে আপনি সিপিআইএম এবং তৃণমূলকে আক্রমণ করতেন, সেই আক্রমণটা আসলে যে কতটা মিথ্যা ছিল, আর আপনাদের এবং তৃণমূলের গাঢ় ছড়াটা যে কতটা সত্যি সেটা এখন সচক্ষে চলে আসছে।